নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। একটা সময় আন্দামানের জমি জায়গার কোনো অভাব ছিল না। মেনল্যান্ড থেকে অনেকে এসেছিলেন কাজের সূত্রে, কিন্তু আন্দামানে এত জমি জায়গা ফেলে রাখা ছিল, জঙ্গল হয়ে পড়েছিল। সেগুলো কাজের সঙ্গে সঙ্গে কেটে নিজেদের বাসস্থান তৈরি করেছেন এবং আজ ওনারা পুরোপুরি সেটেলমেন্ট, খুবই ভালো আছেন। কিন্তু বর্তমানে এই সমস্ত জায়গার খুবই দাম। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আন্দামানের জমি জায়গার এত দাম কেন? কারণ একটাই, ট্যুরিজম প্লেস। আর লিটল আন্দামানটা পুরোটাই হচ্ছে বাগবাগান, সুপারি আর নারকেলের। এই কারণেই এই সমস্ত জমি জায়গার ভীষণ দাম। আজ এক কাকুর বাড়িতে আসা হয়েছে। কাকুর জন্ম পশ্চিমবঙ্গে সুন্দরবনে, আর আজ সেটেলমেন্ট আন্দামানে। কাজের সূত্রেই এসেছিলেন। সব কথাই শুনবো ওনার মুখে। তাহলে চলুন। আমি ওই ডাইরেক্ট গোটা হবে, একদম গোটা হবে লেভেল। সে ওই চেন্নাই ওলের মতো না? চিন্নাই বল। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, কাকু নমস্কার। হ্যাঁ। কাকু আপনার নাম? বিশ্বজিৎ মণ্ডল। কাকু এইখানে আপনি কত বছর আছেন? প্রায় 43 বছর আছি। তো অ্যাকচুয়ালি আপনি আসছেন কোথা থেকে? কলকাতা। মেলেন থেকে। তো 43 বছর আগে আসছেন? হ্যাঁ হ্যাঁ। তো এখানে প্রথমে মানে কি উদ্দেশ্যে আসছিলেন? এখানে এসেছিলাম যে আমি কাজ করে আবার চলে যাব, কিন্তু আর যাওয়া হয়নি। যখন আসছিলেন মোটামুটি মানে এইখানের পরিস্থিতি কেমন ছিল তখন? তখন মানে ধান চাষ হতো, বাগিচা ছিল। মানে এই রামকৃষ্ণপুরে তখন ধান চাষ হতো? হ্যাঁ, ধান চাষ। তা আপনিও এখানে ধান চাষ করেছেন? হ্যাঁ, আমি এখানে ধান চাষ করেছি তো। হ্যাঁ, ধান চাষ করেছি, তারপর ভেন্ডি লাগাইছি, হ্যাঁ, সবজি লাগাইছি। তখন হ্যাঁ, প্রচুর সবজি হতো, তখন এই বাগিচা ছিলাম। তো এই যে জায়গাটা কি আপনি নিজে ধরে নিয়েছেন কি? আমি নিজে ধরে নিয়েছি। হ্যাঁ, মানে ওই যখন এসছেন তখন থেকে, মানে তখন থেকে। মানে তখন আপনি যখন আন্দামানে আসছিলেন তখন রোজের দাম কেমন ছিল? তখন ছিল, আমি যখন এসেছি তখন 4 টাকা। 4 টাকা রোজের দাম? হ্যাঁ, হ্যাঁ, 4 টাকা ছিল। মানে 4 টাকা রোজের দাম, আর এখন সেই রোজের দাম 800 টাকা হয়েছে। 800 টাকা হয়েছে। তো কল্পনা করা যায় না। হ্যাঁ। তো তখন আপনি প্রথমে এসে এই জায়গা ধরে তখন মানে এখানে ধানের চাষ করতেন? ধান চাষ করে তারপরে যখন মানুষ দেখলো যে বাগিচা করতে হবে, তখন এই বাগিচা করার পরে হ্যাঁ, আমি এই আস্তে আস্তে বাগিচার থেকে আস্তে আস্তে বাইরে টিউশন দিতাম, আর এই বাল বাচ্চাগুলো মানুষ করেছি। মানে বিয়ে কি ওইখানে, মানে এইখানে আসা? ওখানে করেছি, মানে ওখানে ওখানে করে ওখান থেকে নিয়ে চলে আসি। হ্যাঁ, মানে আপনি হ্যাঁ। মানে কাজের সূত্রেই আন্দামানে প্রথমে পাড়া দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। তারপরে এইখানের পরিস্থিতি যেরকম দেখেছেন, জায়গা নিয়ে হ্যাঁ, তারপর আর যাওয়া হয়নি? যাওয়া হয়নি। তো মানে এখন যান, মানে নিজের জায়গার জমি ওইখানে আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যান? হ্যাঁ, যাই, মাঝে মাঝে যাই। হ্যাঁ, এই প্রায় 8 বছর যাওয়া হয়নি। তাই? হ্যাঁ, 8 বছর যাওয়া হয়নি। কোথায় বাড়ি, কোথায়? বাড়ি হচ্ছে গোসাবা থানা, আর মানে 2 নম্বর এমলি বাড়ি। হুম, হ্যাঁ। ওটা কোন ডিস্ট্রিক্টে পড়বে? ওটা দক্ষিণে, সুন্দরবন। ওহো, সুন্দরবনে। হ্যাঁ, 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 হ্যাঁ। দক্ষিণ। সুন্দর। এই যে ওলগুলো, এগুলো কি মানে বীজটা কি ইসের থেকে এনেছেন? ও কেটে লাগাইছে। মানে ওল? হ্যাঁ ওল কেটে লাগিয়েছেন? হ্যাঁ, কেটে লাগানো। তো এর একটা ওলে কয় কেজি হবে? আমার তো 5 কেজি 6 কেজিও পাইছি। হুম, হুম। মানে প্রথমবার না এটা? এটা মানে কেটে লাগানো। মানে আপনি আগেও চাষ করেছেন? না, এই আমি মেলল্যান্ড থেকে নিয়ে এলাম একটুখানি, হ্যাঁ, প্লেনে করে। আমার ভাই দিয়েছিল, ছোট ভাই। হ্যাঁ। মেলটা তুমি নিয়ে যাও, তো ওই 4 গুলো দিয়ে তাই লাগাচ্ছি। ওহো, 4 গুলো দিয়ে এখন অনেক বিস্তারিত হয়েছে। মানে এটা কোন বছর লাগিয়েছেন? এটা এই বছরই লাগানো। তাই? হ্যাঁ মানে ওই টুকরে সব জায়গায় ছোট ছোট করে লাগানো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তার মানে এইটারে আর বিক্রিও করা যাবে না, খাওয়াও যাবে না, এইটারে আবার নতুন করে পরের বছর আরো ভালো করে লাগাবেন? না, মানে কেটে লাগালে আবার হবে না, ওই তো বলছি, এইটারে আর বিক্রি টিক্রি করবেন না, এইটারে ভালো করে লাগালে সুন্দরভাবে চাষ করলে আরো এর থেকে ভালো হবে। মনে হয় যেন এটা মনে হয় 8-10 কেজি বেরোবে, মনে হয় গাছটা দেখলে মনে হচ্ছে। না, এ তো এবার ছোট হয়েছে, হ্যাঁ, এখনো আরো বড় হবে, আমার মানুষ সমান হয়ে যায়। তাই? আমার মেয়ে ফোনে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমার মেয়ে, বড় মেয়ে, ও মাঝে মাঝে পাঠায় তো। হ্যাঁ, হ্যাঁ, এক মানুষের উপরে হ্যাঁ, আমি মানে বেড়ে পাবো না। হ্যাঁ, 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 সে গাছও ওই ধারে রয়েছে তো 2-4টা। তাই? হ্যাঁ।
এ তো এখনো সে সাইজ হয়নি, হ্যাঁ। আর এখনো এখনো বাকি আছে। তা এখন তা কাকু এখন কিভাবে চলতেছেন এই এই বাগানের উপরেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তা কতটুকু জায়গা আছে এখানে? আমার বেশি না, 2-4 মতন আসে। তাই, তা পুরোটা বাগান করা? সব বাগান করা হয়। বাগানে এখন কেমন আসে ইনকাম? ওই নারকেল লাখ টাকা আসে, আর সুপারিতে লাখ টাকা। হুম। আর একটু এদিক ওদিক আর ওই আমি লিস্ট টিস্ট নেব, তাতে আমার মোটামুটি হয়ে যায় আর কি। লিস্ট না নিলে আমার একটু কষ্ট হয়ে যেত। তো এখন আর হবে না, কারণ খরচাপাতি সব হয়ে গেছে, প্রায় মেয়ের পড়াশুনো হয়ে গেছে, 3 মেয়ের বিয়ে শাদী দেওয়া হয়ে গেছে, আর কোনো টেনশন নেই। মানে এখন আর কোনো আগে পিছনে টান নাই, না, দুইজনে টান নাই, হয়। দুইজনে আছেন। হ্যাঁ, এখন এই আর ওই যে ইদানিং এই মাসখানিকতে খালি হয়ে গেছে। হুম, মানে এর আগে ছিল মেয়ে, এখন এই নাতিপুতি জামাই মেয়ে এদের নিয়েই আসা যাওয়া থাকবে। এই আসা যাওয়া থাকবে। তা এখন আর এত বয়সও তো হয়ে গেছে, এখন আর এত কষ্ট না করাও ভালো। বয়স তো হয়ে গেছে, এখন এই 60 হয়ে গেছে। হ্যাঁ। 60-8 দুটো পয়সা তো লাগবে, যাই আর যাবো তো আমি পয়সা ব্যালেন্স। না না, সে তো এটা লাগবে, ওইটারে ব্যালেন্স রেখে আর কি। একটু ব্যালেন্স তো রাখা লাগবে, না এখন যেটুক মানে না, মেডিকেল ছাড়া এখানে সরকারি ট্রিটমেন্ট সুবিধা নাই। ওই জন্য এখন এই বাইরে পাঠাতে গেলে বা বাইরে আমাদের যেতে হলে ভালো পয়সা লাগে, আমি দেখলাম তো। এই যেমন এই আচানক ওর মারে নিয়ে গেছে অন্তত 25। তা ওই যে আমাদের যে প্রধানমন্ত্রীর যে একটা ইয়ে ওটা আছে আছে, ওটা দিয়েছে না, হ্যাঁ, ওটা 5 লাখ টাকার যে কভার করে। আছে আছে আছে। তো ওটা তো আমরা বেশি একটা মারাত্মক রোগ হলে তো ওটা নিয়ে ইউজ করা যায়, কিন্তু এখনো সেরকম ইয়ে হয়নি যে ওটা করা হয়েছে। ওটা আছে, দুজনের করা আছে। কাকুদের বাড়ি কি সুন্দরবনে প্রথম থেকে না? প্রথম থেকে একদম, আমি একেবারে ওখানেই জন্ম আমার। আপনার জন্ম এখানে? হ্যাঁ, মানে আপনার বাপ ঠাকুর তো ওইখানে? ওখানে। হ্যাঁ, বাবা বাংলাদেশ থেকে এসেছে কিনা আমি জানি না, কিন্তু ঠাকুরদা মানে আর আমার বাবাটা বা সব এই ইন্ডিয়ায়, মানে ওই আবাদ কেটে বসছিল ওই সুন্দরবনে। হ্যাঁ, আবাদ কেটে, তখন বাঘ ছিল আর কি, তখনই ওই মানে তখনও হরিপদ নায়েব ছিল, ওই নায়েবের আন্ডারে তখন কাজ করতো। ওখান থেকে করতে করতে তারপরে জমি জায়গা যখনই দেওয়া শুরু করলো, তো বাবা ওই জমি জায়গা নিয়ে বসে গেছিল। বাবা যা গল্প করে। তা এখন ওই বাড়িতে কেউ নাই? হ্যাঁ, বাড়িতে আছে। কারা কারা? আমরা 3 ভাই রয়েছে। বড় ভাই, সেজো ভাই, তারপরে ছোট ভাই, ওরা আছে জমিতে, ওরা বসে আছে। তো ওইখানে আর গিয়ে বাড়িঘর করেন নাই? না, আমি আর করিনি। কেন ওইখানে আর যাওয়ার আপনার ইচ্ছা নেই? আমার আর ইচ্ছা নেই। মাঝে মাঝে যাবেন, আসবেন, হ্যাঁ। ব্যাস। আমার আর ইচ্ছা নেই। ভাগ আছে আর কি, আমার একটা অংশ আছে। না, সে তো থাকবে, একটা অংশ আছে। তারপরে শ্বশুরের ওখানে, আমার শ্বশুরের বাড়িটা আবার হিরেনমাইপুরি। মানে ওটা হচ্ছে গোসবা থানা, এই বাসন্তী থানা, ঝড়খালি। ওটা আরেক জায়গায় পড়বে? ওটা আরেক জায়গায়। হ্যাঁ, ওটা হলো গোসবা থানা, আর এটা হলো বাসন্তী থানা। হ্যাঁ, লাগানো তো। হ্যাঁ, কি মানে পেশাই করেন না কাঁচা হলুদ বিক্রি? না, আমি মানে ওই এবারে তুলতে পারিনি, চারা বেরিয়ে তুলতে পারিনি। চারা বেড়ে গেছে আবার বাচ্চারি এর সামনেবারে উঠবো, সামনেবারে উঠবো, এটা গিয়ে ওই সেদ্ধ করে আর কি শুকাবো। মানে ওই করেন, পেশাই করে দেন? হ্যাঁ, পেশাই করে নিয়ে আসি। ওই বাইরে ওই বাজারে করে মেশিন রয়েছে। তা এমনি শুকনো হলুদ বিক্রি করলে কত করে পান? ও এমনি বিক্রি হয়। শুকনো হলুদ বিক্রি করেন? মানে কাঁচাটা পাউডার করে দিলে আবার 200 টাকা কেজি পাওয়া যায়, পাউডার করে দিলে। হ্যাঁ, সাইকেলে করে পৌঁছাইছি আমি। তখন তো গাড়ি ছিল না। এ কুয়ো কি আগেই কেটেছেন? হ্যাঁ, এটা ফার্স্টে, প্রথমে? হ্যাঁ, প্রথমে। আমার দুজনে স্বামী স্ত্রী। হ্যাঁ, এটা কিচেন হয়। নিজেরা দুজনেই কেটে দিয়েছেন? দুজনেই কাটেছে, একটা রেকর্ড আমার। এ তো অনেক ডিপ। হ্যাঁ, 26-27। অনেক ডিপ। দুজনে কেটে দিয়েছেন মানে তো বিশাল। তখন আমার বাচ্চা কাচ্চা হয়নি, আমি যখন খুব কাটি। তাই? হ্যাঁ, এই আমার মেয়ে 3 সব এখানে এসে হয়েছে। মানে এই বাড়িতেই? এই বাড়িতেই। হ্যাঁ, এই বাড়িতেই।
মানে প্রথমে আপনি মানে লোকের বাড়ি কাজ টাজ করতেন আর নিজের জায়গা মানে জায়গা থেকে নিয়েই পড়ে থাকেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমিও তো জানি না, প্রথম শুনলাম। সেই আমি দেখি জলের নিচে একদম। আগে উপরের একটা মোটর ছিল, হ্যাঁ, তা বারবার খারাপ হয়। বারবার খারাপ হয়, তারপরে মানে জল যখন বেশি হয় হ্যাঁ। তখন আবার উপরে তুলতে হয়, আবার জল যখন কমে যায় তখন আবার নিচে নামাইতে হয়। যে আমার পক্ষে একবারে দিয়ে দিলাম জলের নিচে, হ্যাঁ? একবারে জলের নিচে দিয়ে দিলাম। এগুলো বলে নাকি ওয়াটার প্রুফ। ওয়াটার প্রুফ তো দেখলাম, একদম জলের নিচে রয়েছে মানে ওয়াটার প্রুফই। হ্যাঁ, ওয়াটার প্রুফ, দেড়ের মোটর এটা। তা এই বছর সুপারি হয় নাই? হ্যাঁ হয়েছে? হ্যাঁ। তো সুপারি নাই আপনারা খোলায়? না, এখন সিজন না তার, হ্যাঁ। সব শুকনো হয়ে গেছে, তাই? দেওয়া হয়নি। তা ওই যেখানে লিজ নেওয়া আছে সেখান থেকে কেমন সুপারি পড়বে? খালি সুপারি না নারকেলও? না, আমার শুধু সুপারি। তাই কয়টা প্লট নেওয়া? ও 5 বিঘে করে, 10 বিঘে, 15 বিঘে নেওয়া। তো ওইটা কেমনভাবে লিজে নেওয়া? ও 90,000 টাকা কিলো। বসে 90,000 টাকা কি মানে বছরে, 1 বছরে। মানে প্লটে না বিঘায় না কোনটা? না, 90,000 টাকা ওই 5 বিঘা। ও হো। তো ওতে কেমন সুপারি হয়? এবারে মোটামুটি পাইছি তো, খারাপ না, দুটো দাগ মিলে 1 টনের মতো পাইছি। তাই? 1000 কেজি। হ্যাঁ হ্যাঁ। একটা তো এরকম কয়টা নেওয়া রয়েছে? একটা দুটো নেওয়া আছে মানে 90,000 করে, আর একটা নেওয়া আছে 50,000 টাকায় 2 বছর। তাই? ওইগুলো সব একই মাপ? না, একই মাপ, কিন্তু গাছ কম। ওই যেটা 50,000 টাকা নিয়েছি 1 বছরে, গাছ কম? 2 বছরে, হুম। ওটা গাছ কম। ও, তা গাছ কি আপনার আবার লাগিয়ে দিতে হয় নাকি? না হুম। না, আবার অনেকে আছে না এরকম আমার গাছ লাগিয়ে দেবা, না 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 না, আমার গাছ যেখানে যেখানে নাই। না না, আমার সেরকম সিস্টেম নেই। হ্যাঁ হ্যাঁ। কি মাছ ও? ওই যে লাইলেন টিকা, বড় বড় সাইজ কি? দুপুরে খাওয়া দাওয়া করেন? খাওয়া দাওয়া আমি এখন করবো না, আমি আমার জন্য একজন ওয়েট করে। এই যে সুপারির এরকম একটা বাগান মানে থাকে সুপারি শুকানোর জন্য। এখন সুপারি নাই, সিজন নেই। আমি আসি তাহলে। নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার। হুম।